সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল আর সেই শুনানি পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ইতিমধ্যে রায়দান স্থগিত করা হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পীযূষ, দেখো, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা শুনানি চলছিল বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে। এই বেঞ্চ কিন্তু 50% অ্যাডহক দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রথমে, পরবর্তীকালে তা 25% হিসাবে বিচারপতিরা নির্দেশ দেন। কিন্তু সেই রায়কেই একটি আবেদন জানায় রাজ্যের পক্ষ থেকে জানানো হয় এবং রাজ্যের পক্ষ থেকে আবেদন জানিয়ে বলা হয় যে এই অর্থ তারা আদালতে জমা রাখবে, এছাড়া দিয়ে হচ্ছে রাজ্যের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। দীর্ঘ শুনানি চলে। আজ বারংবার আবেদনকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বলা হয় যে ট্রাইব্যুনালের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু পরিষ্কার বলা রয়েছে ডিএ যে রুলস আছে, সার্ভিস রুলস আছে, তাই সেই অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্য এবং সেক্ষেত্রে রোপা রুলের বিষয়টিও উল্লেখ করা হয়। এছাড়াও কনজিউমার অ্যাক্ট যে রয়েছে, কনজিউমার প্রাইস অ্যাক্ট, প্রাইস ইন্ডেক্স, এই বিষয়টিকেও কিন্তু বারবার আদালতের সামনে তুলে ধরা হয়। এছাড়া সার্ভিস রুলের বিভিন্ন ধারা তুলে ধরে আবেদনকারীর আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয়। যদিও আইনজীবী কপিল সিব্বাল ও রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এর আগে যে নির্দেশিকা রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ডিএ সম্পূর্ণভাবে নির্ভর করবে রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং রাজ্য সরকারের ইচ্ছার ওপরে। সুতরাং ডিএ কর্মচারীদের নির্দিষ্ট অধিকার নয়, এমনটাই দাবি করা হয়েছে রাজ্যের সরকারি আইনজীবীর পক্ষ থেকে। সম্পূর্ণ শুনানি শেষ হয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা জানিয়ে দিয়েছেন শুনানি শেষ, রায় দেওয়ার স্থগিত রাখা হলো। সুপ্রিম কোর্টের রায়ের ওপরে নির্ভর করবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তের ভবিষ্যৎ। ধন্যবাদ তোমাকে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।